আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব খুবই পরিচিত এবং সহজ একটি রেসিপি, ডিম ভুনা। এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডিম ব্যবহার করতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখতে থাকুন। উপকরণ হিসেবে আমাদের লাগবে ডিম। এখানে 4টি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, 2টি ছোট দারুচিনি, 3টি এলাচ এবং 4টি কাঁচামরিচ। এখানে নিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ থেকে সামান্য কম হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। লাগবে পরিমাণ মতো লবণ এবং 1/4 কাপ সয়াবিন তেল। এবার ডিমগুলোকে একটা ছুরি দিয়ে গায়ে এভাবে করে সামান্য চিড়ে দিব। এতে করে রান্নার সময় সহজেই মশলাগুলো ভেতরে ঢুকতে সাহায্য করবে। এবার সামান্য লবণ হলুদ মেখে ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো ভাজার জন্য প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে ডিমগুলোকে এর ভিতর দিয়ে দিব। তবে অবশ্যই তেল পুরোপুরি গরম হলেই ডিম দিবেন, নয়তো ডিমগুলো নিচে লেগে যাবে, যেমনটা আমার হয়েছিল। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ডিম ভাজার তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কিছুটা ভেজে এর ভিতর দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। এরপর ভালো করে নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব জিরা বাটা, ধনিয়া গুঁড়া এবং আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এভাবে করে প্রত্যেকটা মশলা আলাদাভাবে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এর কারণ একবারে সব মশলা দিলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, আর এভাবে দিলে স্বাদটাও একটু বেশি লাগে। এরপর মরিচ গুঁড়া দিয়ে দিব। দিব হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এভাবে করে ভালোভাবে মশলাগুলো ভেজে নিব। এর থেকে যখন একটা কড়া ঝাঁঝ বের হবে তখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এ পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়ামেই রাখবো, কারণ ডিম ভুনায় ঝোল গামাখা হবে, এজন্য চুলার আঁচও কম রাখার ট্রাই করেছি। কষানো হলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ডিমগুলো এর ভেতর দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যেন ডিমের গায়ে এই কষানো মশলা ভালোভাবে লেগে যায়। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর আমি ঢেকে দিব এবং ঝোল কমে আসার জন্য ওয়েট করব। ঝোল গামাখা হয়ে আসলে ঢাকনা খুলে সামান্য নাড়িয়ে দিব। এই সময় লবণের পরিমাণ ঠিক আছে কিনা চেক করে দেখব। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এখন একটা বাটিতে সাজিয়ে সার্ভ করব ডিম ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।